বিশ্বকাপের খেলা চলছে সেই হাজার মাইল দূরে, কিন্তু এর উন্মাদনা ছড়িয়েছে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম, আবার বিশ্ববিদ্যালয় থেকে কলেজ, কলেজ থেকে এমনকি এর রেশ ছড়িয়েছে স্কুল প্রাঙ্গণ পর্যন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের ঐতিহ্যবাহী যে বিএম কলেজ প্রাঙ্গণ রয়েছে, ঠিক এই মুহূর্তে সেখানে রয়েছে। আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন, এক পাশে ব্রাজিলের সমর্থকরা রয়েছেন এবং অন্য পাশে রয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা, এবং তাদের কাছ থেকে আজকে শুনবো তাদের সেই ফুটবল নিয়ে যে তাদের উন্মাদনা এবং তাদের যে কথা বলার জায়গাগুলো আজকে তাদের কাছ থেকে শুনবো। প্রথমেই শুনতে চাই আর্জেন্টিনার যারা দর্শক রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের কাছ থেকে শুনতে চাই 2022-এর যে বিশ্বকাপ ছিল সেখানে আপনারা দেখেছিলাম ওয়ার্ল্ড কাপ নিয়েছিলেন, এবারও কি আপনারা আশাবাদী কতটুকু? আমরা দৃঢ় আশাবাদী যে আমরা এবার নেব। খেলার গতি অনুযায়ী আসলে অনেক সময় শঙ্কা তৈরি হয় না যে আর্জেন্টিনা কি আদৌ টিকবে নাকি পরবর্তী রাউন্ডেই বাদ হয়ে যাবে? এটা মূলত হচ্ছে কি, আমরা 22-এর পর থেকে কোনো ভয় করি না, কোনো কিছুই না, কোনো দলই না, কোনো কিছুই আমরা ভয় করি না। 1930 থেকে 2026 পর্যন্ত এই পর্যন্ত 3বার তারা ওয়ার্ল্ড কাপ পেয়েছেন, আর ব্রাজিল পেয়েছেন 5বার। ব্রাজিলের অ্যাচিভমেন্ট তারা কিন্তু এখনও মেনে নিতে পারে না, তাদের হিংসা হয়। কিন্তু মূল কথা হচ্ছে কি, আমরা তাদেরকে লেভেল মনে করি না। কথাটা ছিল না যে দাদার আছে অনেক, বাপের ছিল অল্প, আর আমাদের আছে গল্প গল্প। ঠিক আছে, তো আমি আসলে ওই শব্দটা ব্যবহার করতে চাই না। এখন কথা হচ্ছে গিয়ে এখন কথা হচ্ছে গিয়ে এখানে কয়জন দেখতে পাচ্ছেন আপনি? 1 2 3 4 5, আর 2 জন পেলেন না, তাইলে তো 7 আপ ফুল হয়ে যেত। তাদের কোনো অ্যাচিভমেন্ট না, তারা জার্মানি 7টা দেওয়া গোল, মানে ওই যে কথা আছে না, পিতার অর্জনই পুত্র সন্তুষ্ট। ব্রাজিল লাস্ট ওয়ার্ল্ড কাপ পেয়েছে 2002 সালে। এখন তাদের যারা মুরব্বী পার্সন আছে তারা 2002 সালে যে জার্সি পরেছে সেই জার্সি এখনো পড়তে পারতেছে। কিন্তু আমাদের হচ্ছে কি দেখেন, আমাদের হচ্ছে 2022 সালে আমরা 2 স্টারওয়ালা জার্সি কিনেছি, আবার সেই কষ্ট করে আবার 3 স্টার, এবারে 26-এ আবার ওয়ার্ল্ড কাপ খেলার পর আবার 4 স্টারওয়ালা জার্সি কিনতে হবে। আরে খরচই খরচ শুধু। তাদের ছিল কলঙ্ক, কেলেঙ্কারি এবং পেনাল্টির কাপ, হ্যান্ড কাপ না, পায়ের খেলা তারা হাতে খেলে দেয়। এই বিষয়টা খুবই হাস্যকর। তো আমার কাছে বরিশাল থেকে আপাতত এতটুকু খবরই ছিল।